আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করব। আমি বেশ কয়েকদিন যাবৎ কিছু কাটিং, সেলাই কিছুই শেয়ার করতে পারছি না। আজকেও পুরোটা আমি শেয়ার করতে পারবো না। কারণ যখন আমি সেলাই করি তখন অনেকভাবে আমার ক্যামেরা সেটআপটা একটু কষ্টকর হয়ে যায়। তো জাস্ট শুধু হাতাটা আমি কিভাবে সেলাই করছি, কিভাবে সেটা অ্যাড করছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন কিভাবে আমি কি করি। আর আজকে যে কাপড়টা নিয়েছি তার প্রিন্টগুলি মানে বরাবর আমার খুব ছোট ছোট প্রিন্ট পছন্দ হয়। আর এটা যেহেতু আমার নিজের জামা, নিজের পছন্দে কেনা, নিজের জন্য কেনা, তো ওটা যেহেতু কাস্টমারের না, তো সেজন্যই বলছি যে ছোট ছোট ফুলের ছোট ছোট পাতার ছোট ছোট প্রিন্ট আমার সবসময় খুব বেশি পছন্দ। আর লাইট কালারগুলি আমাকে খুব বেশি টানে, তার মাঝেও কিছু ব্রাইট কালার থাকে, এরকমটা হয়। তো চলেন দেখি আপনারা বলতে পারেন কিনা যে আমি আজকে কী সেলাই করছি। ইতিমধ্যেও যদি কেউ ধরতে পারেন তো প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা এখনও আইডিয়া করতে পারছেন না তাদের জন্য আমি তো লাস্টে দেখিয়েই দিব এটা আমি কী বানিয়েছি। এই তো আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি যদি পারতাম সব কিছু একটু একটু করে সেলাই আমার টুকটাক আমি যে ক্রিয়েটিভ কাজগুলি করি তা যদি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা আমার মানে ভালো লাগতো, আমার কাজ আমার স্মৃতিগুলি দেখতে আমার ভালো লাগতো। কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না যে আমি কতটুকু কাজ করব আর কতটুকু ক্লিপ নিয়ে এটা আমি শেয়ার করব, না কাজ করব না ক্লিপ নেব, এরকমটা হয়। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা উদ্যোক্তা, প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মেয়ের এরকম ব্যস্ততার মাঝেই জীবন যায়, এরকম ব্যস্ততার মাঝেই তাদের দিন যায়। তার মাঝেও ছোট 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 কিছু কাজ নিয়ে তার আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আমি হাতার মুহুরিটা প্রথমে সেলাই করে নিয়েছি, অ্যান্ড পরবর্তীতে সেটার যে বর্ডারটা আছে ওই বর্ডারটা আমি টান দিয়ে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব, আর লকটা আমি পরে করে নিব। কারণ এইটা হচ্ছে লিলেন কাপড়, লিলেন কাপড়ের একটু মোটাটা কোন টাইপে আমি বলতে পারতেছি না। তো একটু সুতা উঠতেছিল, তো সুতা উঠলে সেটা অবশ্যই লক করে নিতে হবে, নয়তো সেটা কন্টিনিউয়াসলি সুতা উঠবে, আর তা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়। তো এখন আমি আস্তে আস্তে খুবই স্লোলি সেটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর বডিতে সেট আপ দিব। আর বডির কাজটা কিন্তু আমি শুরুতেই করে নিয়েছি। এটা হচ্ছে বড়দের মানে আমার মতো মানে মানুষের তার জন্য হচ্ছে একটা গোল জামা বলে, হ্যাঁ, গোল জামা বা লেয়ার যে ড্রেসগুলি থাকে সেই রকম ড্রেস। তো এরকম ড্রেসগুলি সাধারণত যারা বোরকা ক্যারি করেন বা গাউন ক্যারি করতে পছন্দ করেন, তারা কিন্তু এই ড্রেসগুলি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন এবং খুব ভালো লাগে। নিজের বানানো যদি হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেনা ড্রেসগুলিতে দেখা যায় যে আপনি একটু কিনবেন, সেটাতে একটু ধুলেই কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় বা একটু হেলদি বা একটু বয়স্ক যে বয়সেরই হন না কেন, এটা কিন্তু আমাদের মুসলিম ধর্মে একটা সুন্নতি পোশাক। আমাদের মুসলিম ধর্মে যে পোশাকের বর্ণনা থাকে তার মাঝে কিন্তু এটার বর্ণনা খুব সুন্দরভাবে দেয়া। তো এটা এই ক্ষেত্রেও আমি মানে ধর্মের দিক থেকে বিবেচনা করলেও এটা পড়তে আমার নির্দেশ আছে, প্লাস আমার এটা পড়তে ভালো লাগে। এরকম আমার মতো অনেকেই আছেন যারা গাউন পরতে বেশি কমফোর্ট ফিল করেন, বেশি আরাম বোধ করেন, বা কামিজে যেরকম এপাশ ওপাশ ছেঁড়া থাকবে বা পায়ের সাইড দিয়ে বেরোয় থাকবে, এরকম অনেকেই পছন্দ করেন না। তাদের জন্য বলছি, যদি আপনারা চান তাহলে কিন্তু খুব সহজেই 2.5 থেকে 3 গজ কাপড় কিনে আর একটা কাপড় হাফ গজ বা 1 গজি ধরেন, 1 গজি কিনে 3.5 গজ 4 গজ কাপড়ে কিন্তু খুব সুন্দর একটা গাউন বানিয়ে নিতে পারেন। যে কোনো বয়সের মানুষের জন্য সেটা হয়ে যাবে। এই তো আমি মাপটা বলে দিলাম কতটুকু কাপড় আপনার লাগবে, আর ডিজাইনের জন্য সেটা আপনাকে বা আপনার যে টেইলার থাকবে বা আমার থেকে যদি কালেক্ট করেন তো সেটা ডিসকাস করে আপনাকে নিতে হবে যে কোন কাপড়টা ঠিক কতটুকু নেবেন, কতটুকু দিয়ে আপনি কতটুকু কাপড় বানাবেন। আমি এটা যেহেতু একটা লেয়ারের 3 থেকে 4 লেয়ারের একটা গোল জামা বানিয়েছি বা গাউন বানিয়েছি, তো এক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কোথা থেকে কোথায় লেয়ারটা নিয়েছি। ঠিক আছে, প্রথমে আপার বডিতে আমি একটা কালো কাপড় নিয়েছি। কালো কাপড়টা আমার পরিমাণে লেগেছে প্রায় হাফ গজ। আর তার পরবর্তী সাথে আমি যেটা করেছি যে আমার প্রিন্টের যে লিলেন কাপড়টা আছে সেই কাপড়টা আমি প্রায় 2 গজ নিয়েছি। 2 গজ নেওয়ার ফলে আমার এখানে 4টা লেয়ার হয়েছে, আর 4টা লেয়ারের প্রত্যেকটা লেয়ার আমি একটা মাপের সাহায্যে মানে একটা চাইতে আরেকটা কত ইঞ্চি বেশি হবে, তার চাইতে পরের লেয়ারটা কত ইঞ্চি বেশি হবে, সেরকম একটা মাপ নিয়ে খুব সুন্দর করে ঘন ঘন কুচি দিয়ে, আবার কিছুটাতে একটু পাতলা পাতলা কুচি দিয়ে মানে ঘেরের অংশটা বড় করেছি। আর সাধারণত লেয়ারের ড্রেসগুলি কিন্তু এভাবেই করে। আর এটাতে আরেকটা ডিজাইন আসে, সেটা হচ্ছে ফ্রিলের মতো করে, মানে কুচির যে অংশটা আমি নিচের দিকে দিয়েছি সেটা যদি উপরের দিকে দিতাম বা একটু কট সুতা দিয়ে ফ্রিল করে নিতাম তাহলে কিন্তু ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর লাগতো। কিন্তু আমার যেহেতু সময় স্বল্পতা, আমি যেহেতু খুব বেশি পরিমাণ সময় নিয়ে আর একটু ডিজাইন করতে পারছি না, তো খুব দ্রুতভাবে যেভাবে শেষ করা যায় তার জন্য আমি মানে ওইভাবে ফ্রিল আর করিনি, ফ্রিলে একটু বেশি সময় লাগে। তো দেখেন কতটা বড় ঘের হয়েছে। এটা কিন্তু হাঁটার সময় খুব ইজি হবে, হাঁটার সময় একদম পায়ে বেঁচে যাবে না, উপরের দিকে একটু স্লিমই থাকবে, বডির সাথে লেগে থাকবে, আর নিচের দিক থেকে অনেকটা ঘের বেশি হবে। আর
নিচের ঘেরের জন্য দেখা গেছে যে এর ওজনটা একটু বেশি হয়েছে, যেহেতু লিলেন কাপড় একটু মোটা, পিওর কটন কাপড়গুলি একটু পাতলা হয়ে থাকে। আর এগুলো কিন্তু বাহিরে যাওয়ার জন্য পিওর কটনের চাইতে আমার মনে হয় লিলেন বা একটু কটন কাতান এই টাইপ কাপড়গুলি দিয়ে খুব বেশি ভালো হয়। তো কেমন হয়েছে আজকের ড্রেসটি আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তীতে চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে।